আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাস্ট ব্লগ দেখছিলেন, আমি এই জায়গা থেকে ব্লগটা এন্ড করছিলাম। তো এই জায়গায় আমি খাড়াইছি, খাড়ানোর পরে একজন মানুষে আইছে, একটা গাড়িতে আছে, গাড়িতে এনে খাড়াইছে, খোঁজ করলো, এনে টিকিট দিতে আসলে না, হাউলির আসার টিকিট। পরে বললাম টিকিট তো আজকের থেকে দিব না, যেহেতু কাউন্টার রেডি হয় নাই, আর নেই কালকে যোগাযোগ করা হারুন। এটা দেখতেছি ওয়েস্ট বেঙ্গলের মানে বাইক একটা, এটা সম্ভবত রাইডার কোনো জায়গায় গেতাছে না, ইয়ার তো অমনি কোনো দেখি না, মানে গোপ্রো দেখি না, বা অমনি যে ব্যাগ বান্ধা থাকে বাইকের পাশে, ওরকম কোনো ব্যাগও দেখতেছি না। কটা ব্লগার আছে, তারা যখন মেঘালয় বা অরুণাচল যায়, তারা তো এই রাস্তা দিয়ে যায়। তো একদিন একটা ব্লগার আছে, ব্লগারে দেখতেছে এই রাস্তা দিয়ে গেতেছে, পুরা কথা কইতে কইতে গেতেছে, প্লাস যে হাউলি যেটা রাস আছে, রাসের বিষয়ে বর্ণনা করতে করতে গেতেছে। আমার নিজেরই ভালো লাগলো যে আমাকে বাড়ির বুকলে মানে এই ওয়েস্ট বেঙ্গলের মানুষ একজন আমাকে এই জায়গা মানে বর্ণনা করতে করতে গেতেছে। আর তার ব্লগে যখন আমাকে এখানকার জায়গাটা দেখি, মানে ভাল লাগে একটা, যে দূরের মানুষ আমাকে এই জায়গা দেখেছে, যে জায়গাতে আমরা রাত পোহাইলে মানে আহি ঘুরি ফিরি, এই জায়গা দিয়ে আর কি যায়। এই জায়গায় সম্ভবত যাওয়া বছর একটা রাশের গেট আসাল, কিন্তু এবার নাই। এই জায়গায় আসাল না, ও না, সামনে আসাল, কিন্তু সামনে তো ওরকম গেট দেখতেছি না। 5 সেপ্টেম্বর টিচার্স ডে গেল, এটা কি এডুকেশনাল ট্যুর? কোন জায়গায় নিয়ে যায় এডুকেশনাল ট্যুর? মানে কি এই শিক্ষামূলক ভ্রমণ বলে কোনো কিছু হয় না। শিক্ষামূলক ভ্রমণ মানে হলো যে এই যে স্কুল কলেজের যে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট গুলা নাচানাচি করতে করতে বাসের মধ্যে একদম বমি করতে করতে যায় পিকনিক প্লেস যায় পাবো, ওখানে খাওয়া দাওয়া করবো, আবারও নাচতে নাচতে বমি করতে করতে স্কুল পাবো, স্কুল থেকে গার্জেনরা বাড়িতে নিয়ে যাবো, শেষ শিক্ষামূলক ভ্রমণ। শিক্ষামূলক ভ্রমণে মানে শিক্ষার কোনো কিছুই নাই, কোনো কিছু শিখন যায় না, খালি বমি খাওয়া ঘোরাঘুরি আইফরা এইতুরি, আর কোনো কিছুই না, নামে খালি শিক্ষামূলক ভ্রমণ। যেটা কব নিয়েছিলাম 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস আসাল, টিচার্স ডে। টিচার্স ডে তে মানে আমি একটা স্টোরি লাগাইছিলাম ইনস্টাগ্রামে, যে মানে যেটা আমার জন্য যে টিচার অ্যাকচুয়ালি, যেটা আমি যার কাছ থেকে বেশি শিখি, হে হলো এক নম্বর ইউটিউব, গুগল, তারপরে হলো চ্যাট জিপিটি। আমি আমার এক্সামে যাতে অ্যান্সার লিখি সব আমি চ্যাট জিপিটিতে লিখি। চ্যাট জিপিটির মানে বিকল্প নাই। চ্যাট জিপিটিতে যদি কোনো ডাউট থাকে তাহলে আমি দেখি, যে গুগলে ওটা মানে ডাউটটা ক্লিয়ার করে নেই। তারপরে আছে ইউটিউবে কোনো কিছু যদি না বুঝি তাহলে ওটাই করি। এত পিলপিলির কারণ কি জায়গায় হাউলি হাই স্কুলের সামনে? আচ্ছা, যেটা কইলাম যে কলেজে যদি কোনো লেকচার আমি যদি না বুঝি তাহলে সেটা জাস্ট আমি গুগল মানে ইউটিউবে সার্চ করে দেই, ওটা পরে একদম বরিয়া করে বুঝে গেলাম গা। আমাকে একটা সাবজেক্ট আছে মানে জুরিসপ্রুডেন্স ফার্স্টে আমি কিছুই বুঝছিলাম না, মানে টু বি অনেস্ট আমি বুঝছিলাম না। পরে আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম, ভালো করে বুঝে গেলাম গা। মানে অ্যাকচুয়ালি কথা কবার গেলে আমাকে যেন টিচার আছে, নট অনলি স্কুল লেভেল বা হাই স্কুল লেভেল বা মানে হায়ার এডুকেশন লেভেল, মানে অন্য টিচারের কথা কইতেছে না। টিচার তার মানে সবের জায়গায় ভালো, মানে কেউই মানে বেলেগ মানে কেউ হয়তো বহুত জানে কিন্তু তার হিকানের ওই ক্যাপাবিলিটি অত নাই। মানে একজন খুব জানে দেখে যে হে ভালো হিকাই হবে, এটা কিন্তু কোনো কিছু না, মানে এটা কোনো মানে নাই। মানে একজনে কম জানে কিন্তু হে যেতান্ত জানে হেতান্ত ভালো করে ডেলিভার করা হারে। আবার এমন টিচার দেখছি হে হাইলি এডুকেটেড, বহুত জানে, কিন্তু হে মানে ভালো করে তার কথাগুলো মানুষের বুঝে হারে না বা স্টুডেন্টের বুঝে হারে না। আর একটা টিচারে যখন মানে ভালো লাগতো বা তার পার্সোনালিটি ভালো লাগবো, তার হিকানের স্টাইলটা কিন্তু ভালো লাগে, এটা আমি বহুত দেখছি। অমনে কথাটা আমি খবর নিয়েছিলাম যে ইউটিউবে বহুত ভালো টিচার আছে যারা নেই একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে সিম্পল ভাবে এক্সাম্পল দিয়ে এত সুন্দর করে বুঝায়। হেলে কিন্তু কোনো জব করে না, তাকে ফুল টাইম প্রফেশন হলো ইউটিউবিং। তারা ইউটিউবে মানে করে কোচিং দেয় বা নোটস বেছে বা ইউটিউবে ভিডিও বানায় এইরকম। কিন্তু যেনা স্কুল কলেজের টিচার আছে তাকে থেকে বহুত ভালো ভালো টিচার আছে ইউটিউবে, মানে সোশ্যাল মিডিয়ায় যারা শিখায়। সেই জন্য আমি কইছিলাম যে লাইফের বেস্ট টিচার যেটা কম ইউটিউব, চ্যাট জিপিটি, গুগল বিলাকম। যে আমরা স্কুল কলেজে না শিখা হারছি হেন আমরা থেকে শিখছি, তার মানে ইউটিউবে থেকে শিখছি বা গুগলের থেকে শিখছি। আগে যখন তার মানে জিও আসাল না, আমাকে তার মানে ইন্টারনেটের প্রভাবটা আমাকে উপরে বেশি পড়লো যখন নাকি জিও ফ্রি দিল। জিও আহার আগেকার কথা কইতেছে, আমাকে যদি কোনো ডাউট থাকতো, কোনো কোয়েশন বা কোনো টপিক রিলেটেড আমাকে কিতাব পড়ার লাগতো বা বেলেগরে জিজ্ঞেস করার লাগতো, তারপরে আমরা আনসারটা পাইতাম। কিন্তু জিও আহার পরে আমাকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করার লাগে না, আমরা কি করি জাস্ট গুগলে সার্চ করে দেন, অ্যান্সার আয় পরে, শেষ, সিম্পল। মানে হার এক বস্তুরই দুইটা রাস্তা আছে, গুড আর ব্যাড।
এটা আমাকে উপরে ডিপেন্ড করে আমরা কোন দিকে ইউজ করব, ভালো দিকে বা খারাপ দিকে। কিছু শিখছি আমি, যদি স্কুল কলেজের থেকে যদি 10% শিখছি মানে কোন একটা টপিকের উপরে, তাহলে আমি 90% শিখছি সোশ্যাল মিডিয়ার থেকে। সেই জন্য আমি ইনস্টাতে স্টোরি লাগাইছিলাম টিচার্স ডে, যে চ্যাট জিপিটি, গুগল আর হলো ইউটিউব। মানে গুগল বাবাজির তো ধন্য, গুগল নভেম্বর মাসায় পড়লো আর আমরা ঠান্ডা হয়ে পড়লো। যাওয়া কাল আমি 5টা বাজায় বাইতে গেছি, এত ঠান্ডা আর এত ঠান্ডা বাতাস, তার মানে কোয়ার ভাষা নাই। সেই জন্য ভাবছি যে যত জ্যাকেট প্যাকেট বা হুডি সুডি আছে বাইকের রাখবো, প্লাস আনেরা বাইকের হল দেন। যদি কোনো জায়গায় যে রাত হয় তাহলে ওটা নগে নিয়ে যান, নাহলে যে ভাই যে আমার একটু সর্দি সর্দি লাগছে, হয়তো কোথায় বোঝা গেতেছে বা বোঝা গেতেছে না, এরকম সর্দি লাগবো। সেই জন্য মানে ঠান্ডা কাপড় বাইক করাই ভালো। ফটো ব্লগ করলে কত সুবিধা। এই যে আমি বাইক নিয়ে গেতেছি, আমি কথা কইতে কইতে গেতেছি, যদি ফেস ক্যাম ভিডিও করার নাকি মোবাইল দিয়ে হোক বা ক্যামেরায় হোক, তাহলে ক্যামেরা বাই করো, মোবাইল বাই করো, কথা কও, ইমব্রাবর মানুষের সামনে কথা কইতে কিছু মানে শরম করে। যে আমার কথাই কই, আমি মোটো ব্লগে মানে কন্টিনিউ 3-4 ঘন্টা কথা কম আমার বাঁচবো না, কিন্তু মানুষের সামনে মোবাইল বাই করে বা ক্যামেরা বাই করে আমার কথা কইতে শরম করে। মানুষ এবার কিভাবে করে পারে, কিন্তু আমার এত শরম করে আমি মানুষের সামনে কথাই কই হারি না। সেই জন্য আমার দেখবেন আমি যদি মানে এমনি ভিডিও করি, ফেস ক্যাম ভিডিও, তাহলে যে জায়গায় নাকি মানুষ নাই আমি কিন্তু সেই জায়গায় করি। এমনি আমার অমনি ভিডিও দেখবেন না, যে জায়গায় নাকি মানুষ আছে আমি ফেস ক্যাম ভিডিও করতেছি। আমার একটাই ফান্ডা, আমি মোটো ব্লগ করুম, আমার ফেস ক্যাম ভিডিও লাগবে না। কিছু মনে হয়তো নিজের ফেস ভাইরাল করবার চাই, আমার মানে হ্যাঁ নিজের ফেস ভ্যালুর একটা কথা আছে, কিন্তু আমার মানুষের সামনে কথা বলতে তামাম শরম করে, মানুষের সামনে আমি কথা কই হারি না। সেই জন্য আমি মোটো ব্লগ আমার জন্য বেস্ট। কোনো জায়গায় গেলাম, ক্যামেরাটা লাগাইলাম, মানে মাইকটা লাগাইলাম, কথা কইতে কইতে গেতাছি, সিম্পল ফান্ডা হয়ে গেছে মোটো ব্লগ। এক্সাম যাওয়ার পরে ভাবছি কয়েকটা জায়গায় ঘুরবার যাবো, তার মানে প্রত্যেকবার এক্সামের পরে মানে এক্সামের আগে ভাবি যে ঘুরবার যাবো, কিন্তু এক্সাম শেষ হয়, ভেজালে পড়ে জায়গা, চাপে পড়ে জায়গা, আর যাওয়া হয় না। তো এবার ইনশাল্লাহ যাবো, মানে সবকিছু দিয়ে আল্লাহ ঠিক রাখে যাবো। মানে ঘোরাঘুরি করলে একটু মনটা ফ্রেশ লাগে বা ভালো লাগে। যদি নতুন কোনো একটা জায়গায় যায়, তারপরে হেন থেকে যখন আহার টাইমে তো খুবই খারাপ লাগে, তার মানে ব্যাক পেইন করে, সারা দিন মানে লাগালে কন্টিনিউ 3-4 ঘন্টা বাইক রাইড করলে এমনি বিষ করে। আর মানুষের 60-70 বয়সে জেনে জেনে বস্তু অর্জন করে, হেন আমরা বর্তমানে যে 28-29 বছর বয়সে অর্জন করছি, যেমনি এই পিঠের বিষ বা কোমরের বিষ, হাতের বিষ, পায়ের বিষ, এ নামক হয়ে গেছে গা। তার মানে কি আমরা বর্তমানে আলসে হয়ে গেছি গা। আগেকার যে মানুষের চাল যাগো নাকি বর্তমান 60-70 বয়স, যাগো নাকি বর্তমান 60-70 বছর বয়স, তারা খুব মানে পরিশ্রম করছে, কর্ম করছে, যার জন্য তাকে কোনো বেমার আজার হয় নাই। আর আমরা যারা আছি তার মানে 28-29 বা 30-32 বছর বয়স, আমরা হইলাম আলসে। আমরা কোনো কাম কাজ করি না, কিছু করি না, সারা দিন টুটু করে ঘুরি, খাই, হয়ে থাকি বা নিজের কাম করি, কিন্তু আমরা হার্ডওয়ার্ক করি না, যার জন্য আমাকে নানান বেমার আজার হয়, ছোটো মোটো বেমার আজার। এমপি একটু মুসার দিলে বলে, এই যে পিঠে টাইনা ধরছে, এমপি মুসার দিলে বলে পিঠ বিষ করতেছে, একটু লং রাইড করলে বলে ব্যাক পেন করতেছে, এই মাথা বিষ করতেছে, নানান বেমার। সেই জন্য কর্ম করো নাকি, মেহনত করো নাকি, মেহনত করলে আর কি বেমার আজার হয় না। যার জন্য এই যে মানুষে কয় না যে এই যে বয়সের মানুষটা এত কর্ম করছে, এতই করছে, কিন্তু এর বেমার আজার হয় না। আর এই যে যারা জিম করে তাও কিন্তু বেমার আজার কম হয়। মানে নিজের বডিরে প্রেসার দেন রাখবো, নিজের বডিরে প্রেসার দিলে হে মানে বেমার আজার গুলো অত্যন্ত ধরা হারে না। যারা জিম করে, মানে যারা ন্যাচারালি জিম করে, কোনো স্টেরয়েডস বা কোনো মানে এমনি প্রোটিন পাউডার আবিজাবি না নেয়, যেটা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাকেও কিন্তু ফিটনেস ভালো থাকে, প্লাস তাকেও কিন্তু কারণে বেমার আজার কম হয় যারা জিম করে অ্যাকচুয়ালি।